নমস্কার, কনিষ্ক ভারতী বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে কয়েকটা কথা বলবো, প্ল্যানেটারি পজিশন নিয়ে। তো আমাদের 12টা ঘর 9টা প্ল্যানেটকে নিয়ে কাজ করতে হয়। তো এর মধ্যে স্যাটার্ন হচ্ছে ভেরি পাওয়ারফুল। স্যাটার্ন আমাদের লাইফের কিন্তু 60-70% কন্ট্রোল করে। স্যাটার্নের অবস্থানের উপর কিন্তু আমাদের লাইফের অনেক কিছু নির্ভর করে। ইটস এ হিউজ প্ল্যানেট। মেষ মানে যদি 1 নম্বরে আপনার শনি থাকে, ইটস 3 টাইমস ম্যালেফিক, নট গুড। স্যাটার্ন যদি আপনার সেকেন্ড হাউসে থাকে মানে বৃষে থাকে, স্যাটার্ন কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। স্যাটার্ন যদি মিথুনে থাকে মানে থার্ড হাউস, ভালো না। স্যাটার্ন আবার যদি চন্দ্রে থাকে মানে কর্কটে, জল ধরা সাপের মতো, মানে বিষ নেই কিন্তু তবু আপনাকে ট্রাবল দিয়েই চলবে। স্যাটার্ন যদি রবিতে থাকে, দেখা যায় জাতক জাতিকা নিজের সম্পত্তি ভাঙিয়ে খেয়ে যাচ্ছে। তো স্যাটার্ন যখন 6th হাউসে, তখন খুব একটা বাজে নয়। প্রথম সন্তান জন্মানোর পর থেকে কিন্তু স্যাটার্ন আপনাকে বেটার রেজাল্ট দেবে। 6th স্যাটার্ন সবসময় বাজে হয় না। 7th পজিশন মানে হচ্ছে তুলা। তুলাতে স্যাটার্ন কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট দেবে। স্যাটার্ন যখন 8th হাউসে মানে বৃশ্চিকে, স্যাটার্ন সেট কোয়ার্টার, ভেরি ডিফিকাল্ট টাইম। স্যাটার্ন যখন 9th হাউস মানে ধনুতে যাবে, স্যাটার্ন খুব ভালো ফল দেবে। স্যাটার্ন যখন 10th হাউসে থাকবে, 10th হাউস মানে মকরে, তখন কিন্তু স্ট্রাগল লাইফ। সে জাতক দাঁড়াবে কিন্তু তাকে প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। আবার স্যাটার্ন যখন কুম্ভে যাবে মানে 11th হাউসে, তখন কিন্তু স্যাটার্ন আপনাকে দেবে সমস্ত কিছু। আপনাকে কিন্তু কর্ম করতে হবে, যতটা হার্ড ওয়ার্কিং করবেন ততটাই কিন্তু আপনি পাবেন। আপনার প্রথম সন্তান খুব সম্ভবত ছেলেই হবে, ঠিক আছে, ছেলে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদি কুম্ভে শনি থাকে। আর যত স্ট্রাগল করবেন তত কিন্তু আপনি উন্নতি পাবেন। যেটা আবার মকরে হার্ড ওয়ার্কিং স্ট্রাগল, কিন্তু এটা কিন্তু ডিটারমাইন্ড না কি আপনি পাবেন কি পাবেন না, কিন্তু খুব কঠোর পরিশ্রম। কিন্তু কুম্ভে শনি থাকলে স্ট্রাগল করলে কিন্তু প্রপোর্শনেটলি আপনি কামাতে পারবেন, মানে অর্থ উপার্জন করতে পারবেন। স্যাটার্ন যখন আবার 12th হাউস মানে মিনে, বৃহস্পতির ঘরে, খুব ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে। তো স্যাটার্নের এই বিভিন্ন পজিশনের ওপর কিন্তু আদার্স 8টা প্ল্যানেট তো আছেই, কিন্তু মেনলি স্যাটার্নের এই পজিশনগুলোর জন্য কিন্তু আমাদের ভাগ্যের 60-70% প্রজেকশন, ফিউচার প্রজেকশন, স্ট্রাগল, এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে। তো স্যাটার্নের অবস্থান কে কিভাবে মিনিমাইজ করা যায়, যদি আপনার এরকম 3 কিংবা 6 কিংবা 8 এরকম সমস্ত ঘরগুলোতে আছে, যখন দেখছেন যে অনেক স্ট্রাগল করেও কিছু হচ্ছে না, প্রচন্ড আর্থিক সমস্যা, চারদিক থেকে সমস্যা আসছে, হেলথ ইস্যুজ আসছে, তখন সেটাকে কিন্তু মিনিমাইজ করা যায়। তো মিনিমাইজ কিভাবে করা যায় তার রেমেডি আমি দেব। যেরকম আমার আগের ভিডিওতেও প্রচুর এরকম আমার কাছে রিকোয়েস্ট এসছে, আমি যতগুলো পেরেছি অ্যান্সার করেছি। আপনাদেরও আমরা করব, চেষ্টা করব করার, যতটা পারবো চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।